শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর গলন্দে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজবাড়ীর গলন্দে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে গলন্দ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা হয়। গলন্দ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা সহ রাজবাড়ী জেলা থেকে আগত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গলন্দ উপজেলার 26টি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া বলেন, গলন্দ উপজেলায় এবছর 26টি পূজা মণ্ডপে একযোগে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর উপজেলার প্রত্যেকটি পূজা মন্দিরে সার্বিকভাবে বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করবেন এবং তাদের পাশে থাকবেন। এবং তিনি জেলা বিএনপির পক্ষ থেকে সকল পূজা মণ্ডপে উৎসবমুখর পূজা উদযাপনের জন্য 1 লক্ষ টাকা অনুদান দেন। নিরাপদে পূজা উদযাপন করার জন্য জেলা বিএনপি সবসময় পাশে আছে এবং আগামীতেও সবসময় থাকবে বলে জানান তিনি। গলন্দ হলো একটা সম্প্রতির একটা শহর। এই সম্প্রতি শহরে আমরা জেলা বিএনপি অংশগ্রহণ এসেছিলাম। আমাদের আগামী 9 তারিখে থেকে আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সেই পূজার আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন যেটার জন্য শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক হয়। আমাদের 5ই আগস্ট যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের পরে একটা নতুন পরিবেশ আসছে, নতুন বাংলাদেশে তারা স্বাধীনভাবে যাতে এই উৎসবমুখর পরিবেশে এটা করতে পারে, যে কারণে জেলা বিএনপি আজকে গলন্দ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃত্বে এই গলন্দর 26টা মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং গলন্দ পূজা উদযাপন কমিটির নেতৃত্বের সাথে আমরা এখানে মতবিনিময় সভা করব। আমাদের মেসেজ হলো যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের দলের যে নেতাকর্মী, তাদের সাথে ট্র্যাক করে দিতে বলেছেন, যাতে ওখানে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। সেই কাজটাই করে গেলাম। একইভাবে ধারাবাহিকভাবে আমরা আগামীকাল আমাদের রাজবাড়ী সদর উপজেলার যে 14টা ইউনিয়ন, সেই 14টা ইউনিয়ন একটা প্রোগ্রাম হবে, সেটা আয়োজন করেছেন আমাদের সদর উপজেলা, যেটা রাজবাড়ী সদর উপজেলা যে আহ্বায়ক কমিটি, সেটা আয়োজন করেছেন। এটা আপনাদের দাওয়াত হলো আগামীকাল 3টায় গলন্দ মোড় আমাদের আঞ্চলিক কেন্দ্রটা হবে। এবং আমাদের একইভাবে রাজবাড়ী পৌরসভার যে কমিটি, তার নেতৃত্বে আমাদের আগামী বৃহস্পতিবারে আমাদের একই রকম প্রোগ্রাম হবে। সেই জায়গায় থাকবে একই রকম স্টাইলে থাকবে, যে আমাদের পূজা মণ্ডপের যতগুলো সভাপতি সেক্রেটারি থাকবে এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি এবং কমিটির লোকজন থাকবে। তা আমাদের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, আমি এবং হারানবার পক্ষ থেকে আমাদের শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। একই সাথে আপনারা সারাদিন যে বিকেলে ভোরে যে আপনারা নিউজ কভার করছেন, জেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ।